নাওরা উঠবি না তুই? পানি ঢেলে দেবো নাকি? নাওরা ঘুম ঘুম কণ্ঠে উত্তর দেয়, মামি অ্যালার্ম বাজলে উঠবো। আমি তো অ্যালার্ম দিয়েই রাখছি। কয়টার অ্যালার্ম দিয়েছিস? 8টার। আজকে 10:30টায় ক্লাস। আরে বলদি, অ্যালার্ম কি আদৌ দিয়েছিস? 9টা বেজে গেছে। মামির কথা শুনে নাওরার ঘুম পালিয়ে গেছে। লাফ মেরে উঠে বলে, কি বললা? অ্যালার্ম বাজলো না কেন তাহলে? বলে বালিশের আশেপাশে হাত দিয়ে ফোন খুঁজতে গিয়ে মনে পড়ে গেল ফোন তো আর সাথেই নেই। তাই মামির দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিয়ে বলে, ওহ অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম বোধহয়। তুমি যাও না, আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসছি। এসবই করি সব সময়। বিয়ে দিলে পরে টের পাবি কত ধানে কত চাল। সকালের ঘুমটা যখন উধাও হয়ে যাবে তখন বসে বসে কান্না করিস। বলেই তিনি চলে যান। নাওরা বিয়ের কথা শুনেই নওয়াফের কথা ভাবতে থাকে, মনে মনে কল্পনা করতে থাকে। নওয়াফ তাকে সাত সকালে ঘুম থেকে তুলে রান্না করতে পাঠিয়ে দিয়েছে। তারপর নাওরা সারাদিন একটার পর একটা কাজ করছে একা একা, ঘর গোছানো, রান্না করা, কাপড় কাচা ইত্যাদি। নওয়াফ শুধু তাকে অর্ডার দিয়েই যাচ্ছে। রান্না ভালো না হওয়ায় কথা শোনাচ্ছে, একটু ভালোভাবে কথা বলছে না। এসব ভেবেই নাওরা মনের অজান্তে চিল্লিয়ে ওঠে, না এই নওয়াফকে আমি ছাড়বো না। আমাকে জ্বালানোর আগে আমি নিজেই তার জীবনটা তেজপাতা বানিয়ে দিব। কার জীবন আপু? সাফিয়ার কথায় নাওরার হুঁশ ফিরে। এতক্ষণ কী সব ভাবছিল সে? এই বিয়েরই তো কোনো ভিত্তি নেই, আর সে কিনা সংসার জীবনে চিন্তা করে ফেলছে। তাই এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সাফিয়াকে বলে, কতটুকু শুনেছিস আমার কথা? ওই তো জীবন তেজপাতা করাটুকুই। গুড, এজন্যই তো তোকে আমি এত বেশি ভালোবাসি। এইভাবেই সবসময় অল্প কথা শুনবি, মাহারুর মতো সবসময় বেশি কথা শুনে ফেলিস না। বলেই সাফিয়ার পিঠ চাপড়ে নাওরা বাথরুমে চলে যায়। আর সাফিয়া তো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, আমার প্রশংসা করলো নাকি টিটকারি দিল? আপু আজকেও আমার জন্য চকলেট আনবা? আজকেও মানে? আর কবে দিয়েছে তোকে? সাফিয়াকে মাহারু একটা ভেঙচি দিয়ে বলল, বলবো না, আপু আমাকে বলতে না বলেছে। সাফিয়া নাওরার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, আপু তুমি আবার মাহারুকে লুকিয়ে চকলেট দিয়েছো? আবার বলছো আমাকে ভালোবাসো তুমি? আরে তুই কি ছোট বয়সের আছিস নাকি? মাহারু তো ছোট, তাই তাকিয়ে দিয়েছি। যে মেয়ে নিজে চকলেট দেখলে খুশিতে পাগল হয়ে যায়, সে আমাকে বড় বলছে। নাওরা মুখ ভোতা করে ফেলে। গতকাল মাহারুকে চকলেটটা দিতে তার যে কত কষ্ট হয়েছিল, তবুও মাহারুর মুখ বন্ধ করতে চকলেটটা দিয়ে দিতে হয়েছিল। তাদের কথার মাঝেই রুবিনা বেগম খাবার নিয়ে আসে। তারা খাবার শেষ করতেই সাফিয়া আর নাওরা দুজনেই তৈরি হয়ে চলে আসে। সাফিয়ার কলেজ নাওরার ভার্সিটি যাওয়ার রাস্তাতেই। যেদিন নাওরার ক্লাস দেরিতে থাকে, ওই দিন সাফিয়াকে নিয়ে আগেই বেরিয়ে পড়ে। আজ তারা একসাথেই বের হবে। মাহারুরও স্কুল ছিল, গতরাতে বাড়ির কাজ করেনি দেখে সকালে কান্না করে আর যায়নি। সাফিয়াকে কলেজে নামিয়ে দিয়ে নাওরা ভার্সিটি চলে যায়। ক্লাস শুরু হতে আরও সময় আছে, তাই ক্লাসে না গিয়ে সোজা ক্যান্টিনের দিকে রওনা দেয়। সেখানেই তার দলবল বসে আছে। আরে মিস মুনতাহা যে, ভালো আছেন মুনতাহা? রূপার কথায় নাওরা রূপাকে হালকা মাইট দিয়ে বলেছি না আমাকে এই নামে ডাকবি না? পাশ থেকে রিচি উত্তর দেয়, তো কে ডাকবে? শুধু নওয়াব স্যার নাকি? রিচি বেশি করছিস কিন্তু। আমি কি এসব বলেছি নাকি? নাওরার কথায় সবাই হাসতে থাকে। নাওরার ফ্রেন্ড বলতে এরাই, রূপা, রিচি। ছেলেদের সাথে নাওরার তেমন কোনো ভালো ফ্রেন্ডশিপ নেই, এমনিতেই প্রয়োজনে টুকটাক কথা বলা এই আর কি। তাছাড়া ক্লাসের সবার সাথে নাওরার কথা হয়, তবে কয়েকজন আছে তাকে